আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হচ্ছে আলোচনা শুনবো, কোরআন থেকে আমরা জানবো নতুন নতুন জিনিস আমাদের জীবনকে সুন্দর করার জন্য, যাতে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নঈচৌধুরী সাহেব, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, ইমানের শাখা প্রশাখা নিয়ে। পাশাপাশি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরা নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে, খুব স্বল্প সময়। তো আমরা চেষ্টা করবো এখান থেকে শেখার জন্য, জানার জন্য, আমাদের জীবনকে সুন্দর করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেরি না করে চলে যাচ্ছে আমাদের সম্মানিত মেহমানের কাছে। ইনশাআল্লাহ দেখি আমরা আমাদের সম্মানিত মেহমানের একটু খোঁজখবর নিয়ে আসি এবং আমরা চেষ্টা করব জানার জন্য আজকে উনি আমাদের কী নতুন বার্তা নিয়ে আসছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের কী আমাদের শেখাবেন, জানাবেন আমাদের। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে জানার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে যোগদান করবেন এই আশা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এবং আপনাকে বরাবর স্বাগত জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি, আপনি শত কাজের মধ্যে, শত ব্যস্ততা আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের স্টুডিও এসে আমাদের সময় দেন। এবং সত্যি কথায় আপনার প্রতি অনুষ্ঠানে আমরা কোরআন হাদিস থেকে যে নতুন জিনিস শিখছি, বিভিন্ন মাসলা শিখছি এবং বিশেষ করে আমরা রিসেন্টলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যে জিনিসগুলো শিখছি আমাদের জন্য খুবই জরুরি এবং জানা দরকার। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য ফরজ এবং একজন মুসলিম এবং ইমানদার হিসেবে আমাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে শিক্ষা অর্জন করা দরকার, জানা দরকার আমাদের। এই জন্য আমরা চেষ্টা করছি খুব অল্প সময় হলো, অল্প পরিসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেখার জন্য। এবং আমি অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সম্মানিত মেহমানকে বরাবর মতো আমাদের উনি নসিহত বক্তব্যের পাশাপাশি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু শোনাবেন এবং আমরা এরপরে চলে যাব আমাদের মেল আলোচনায় আপনাদের প্রশ্নের জবাব দেওয়া ইনশাআল্লাহ। মোহতারাম জি, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা নতুন বছরে পদার্পণ করেছি এবং রজবুল মুরাজ্জাব, রজব মাস শুরু হয়েছে, যেটি রামাদানের আগমনের বার্তা আমাদেরকে দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে হায়াতুন তাইয়্যিবা দান করেন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা তার সত্যিকার গোলাম এবং বান্দী হিসেবে গ্রহণ করেন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবন এই উম্মতের জন্য উৎসর্গ করেছেন। নবী এবং রসুলদের কাছ থেকে কিছু অলৌকিক ঘটনা মাঝে মধ্যে প্রকাশ পায়, যেটিকে মুজিজা বলা হয়। মুজিজা শব্দটি ইজজুন থেকে উৎপত্তি, অর্থাৎ ইজজুন মানে অক্ষম, যে কাজটি কোনো মানুষ অথবা কোনো কেউ করা তার জন্য অসম্ভব। এটা আল্লাহ সুবহানাহু তাআলার মাধ্যমে ঘটানো হয় এবং এই অলৌকিক ঘটনাটা ঘটানোর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কুদরতকে বোঝানো, যে আল্লাহ যে কাদিরে মতলাক, আল্লাহ যে যা ইচ্ছা তাই করতে পারেন। এটা নবী এবং রাসূলের মাধ্যমে ঘটানো হয় এবং মাঝে মধ্যে যারা নবী রাসূল থেকে অনুসরণ করে তাদের আবেদনের কারণে তা ঘটানো হয়। তবে জানতে হবে, বুঝতে হবে যে
মুজিজা একমাত্র দলিল নয়, কারণ মুজিজা ছাড়াও নবীরা দুনিয়া আগমন করেছেন। আসল দলিল হচ্ছে কিতাব, যেটি আমাদের কাছে আছে কোরআনে কারীম, অথবা যে নবীর কাছে যে কিতাব এসেছে সেটি হচ্ছে আসল দলিল। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এমন এক সময় মক্কায় জীবনযাপন করেছি যখন আমাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেওয়া হয়েছিল। কাউকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখা হতো এবং তার বুকের উপর পাথর চাপা দেওয়া হতো। কাউকে গরম তেলের উপর রেখে দেওয়া হতো এবং তার কোমরের চামড়া এগুলা গলে ওই তেল ঠান্ডা হতো। আবার বিভিন্নভাবে তাদেরকে শাস্তি দেওয়া হতো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমরা একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ নির্যাতন নিপীড়ন আমাদেরকে করা হচ্ছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রক্তে রঞ্জিতের মতো লাল হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, তোমরা কি জানো তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে আরও বেশি কষ্ট দেওয়া হয়েছে। কাউকে করাত দিয়ে তার শরীর ছিঁড়ে ফেলা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, কাউকে পাথর মেরে নিক্ষেপ করা হয়েছে। সুতরাং ইমানের রাস্তা এইভাবে এটি পরীক্ষার ব্যাপার। তো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে একদিন উত্তপ্ত তেলের মধ্যে কোমর পর্যন্ত ডুবিয়ে রাখা হয়েছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসছেন। আল্লাহর রসুল আমার মাথায় হাত দিয়ে বলতেন, ইয়া আল্লাহ, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেভাবে আগুনকে তুমি শান্তির নিবাস করেছিলে, এইভাবে আম্মার ইবনে ইয়াসিরের জন্য তুমি এই তেলকে তুমি আরামদায়ক করে দাও। এরপরে আমি আর তেমন কষ্ট অনুভব করিনি। এক সময় আবু জাহেল তার কিছু বন্ধুবান্ধব নিয়ে আসলো, এসে বলল, আয় মুহাম্মদ, আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন তাহলে যে চাঁদ আমরা দেখছি এই চাঁদকে দুই টুকরো করে আমাদেরকে দেখান। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি এটা করতে পারলে ঈমান আনয়ন করবে? তারা বলল অবশ্যই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। তখন চাঁদ দুই টুকরা হয়ে দুই পাহাড়ের মধ্যে দুই টুকরা পৌঁছে গেছে। কোরআন বলছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত আসন্ন, চন্দ্র বিতীর্ণ হয়েছে। তো কিয়ামত আসলে শুধু চন্দ্র নয়, পাহাড়, সাগর, নগর, অর্থাৎ সৃষ্টি সারাটাই ধূলিকণার মতো উড়ে যাবে। তো এখানে বোঝানো হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই টুকরা করেছিলেন, তো এই দুই টুকরা করার পরে তারা ঈমান আনা তো দূরের কথা, তারা বলল যে মুহাম্মদ আমাদের চোখের উপর জাদু করেছে। এই কথা আল্লাহ বলছেন, ওয়াইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাগত জাদু। সুতরাং যাদের নসিবের মধ্যে হেদায়ত নেই, যারা ঈমান আনয়ন করবে না, এটা আল্লাহ সুবহানাহু তাআলা ভালো করেই জানেন। সুতরাং তাদের কাছে মুজিজাই আসুক অথবা কিতাব আসুক অথবা নবী আসেন, তারা এটাকে ভ্রুক্ষেপ করবে না, বরং এটাকে তারা অবহেলা করবে, কারণ তাদের নসিবে হেদায়ত নেই। আর হেদায়ত না থাকার কারণ হচ্ছে যে তাদের অন্তরের মধ্যে দুনিয়ার লোভ, লালসা, ক্ষমতার প্রাদুর্ভাব, সম্পদের প্রাচুর্যের যে আকাঙ্ক্ষা, এইগুলা তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য তারা ঈমান আনয়ন করতে পারে না, কারণ দুনিয়াটাই তার জন্য বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য কোরআনে কারীম এবং হাদিসের পরিভাষায় এই দুনিয়াটা কিন্তু মুমিনদের জন্য একটা মুসাফির খানার মতো। আমরা কোথাও গেলে যেভাবে কিছুদিন অবস্থান করি, এরপরে আমরা ফিরে আসি, দুনিয়াটা মুসাফির খানার মতো। দুনিয়াকে কেউ চিরস্থায়ী আবাস হিসাবে গ্রহণ করতে পারবে না, কারণ মানুষের শেষ ঠিকানা হচ্ছে কবর। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিপূর্ণভাবে অনুকরণ করে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনকে এইভাবে গড়ে তোলার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম, আপনার সুন্দর উপস্থাপনার জন্য প্রিয় দর্শকবৃন্দ, আমরা শুনলাম সম্মানিত মুহাম্মদের কাছ থেকে তার গুরুত্বপূর্ণ আলোচনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু শুনলাম। যেটা আমরা প্রথমে বলেছি প্রিয় দর্শকবৃন্দ, আসলে অনুষ্ঠানটা আমাদের সবার অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসে আলোচনা শুনবো এবং আমাদের জীবনকে সুন্দর করবো, এই আমাদের প্রত্যাশা। আল্লাহ আমাদের এই প্রত্যাশা কবুল করুক।
আপনারা আমি বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান দিনের যে কোনো বিষয়ে, আমরা চেষ্টা করবো আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার জন্য, যেটা আমাদের দৈনন্দিন জীবনে দরকার হয়, আমাদের ইবাদতের ক্ষেত্রে অথবা আমাদের মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে চলার জন্য প্রতি ক্ষেত্রে যে সমস্ত সমস্যা আমরা সম্মুখীন হই, এই সমস্ত প্রশ্ন আপনারা করবেন, জানার চেষ্টা করবেন, যাতে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। এবং আপনার দয়া করে প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে 0235150733 দিয়েছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমি বিনীত অনুরোধ করব দর্শকবৃন্দ, আপনার প্রশ্ন করার সময় আমাদের ফোনে কথা বলবেন, আপনার ফোনে প্রশ্ন করবেন, মতামত দিবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা দর্শকদের প্রশ্নে যাব। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করবেন অবশ্যই, আমরা আপনাদের প্রশ্নে ফিরে আসবো। তার আগে আমরা চলে আসছি মহতারাম কাছে। আপনি আজকে যে আলোচনা শুরু করলেন সুন্দর একটা জিনিস নিয়ে। আমরা এই জিনিসটা আমরা সবাই জানি যে মোজেজা, অলমোস্ট সকল নবী রসুলদেরকে মোজেজা আল্লাহ দিয়েছিলেন। আসলে এই মোজেজা সম্বন্ধে আপনি একটু বলতেন, যদি আসলে মোজেজা জিনিসটা কী, এবং আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী ধরনের মোজেজা আল্লাহ দিয়েছিলেন, আমরা কি সেটা জানি, বা এটা কি কোনো বিশেষ কোনো মোজেজা কিনা? প্রথম জিনিস হচ্ছে মুজিজা। আমি যেটি বলছি যে এটা হলো আরবি ইজুন শব্দ থেকে উৎপত্তি, অর্থাৎ বোঝানো হচ্ছে যেটা আল্লাহ ছাড়া কারোর জন্য এটা ঘটানো সম্ভব। আচ্ছা, তো প্রশ্ন আসতে পারে যে যদি ঘটানো অসম্ভব হয় তাহলে মুজিজা এবং জাদু এই দুটি তো প্রায় সিমিলার। কিছু জিনিস যেটা মানুষ স্বাভাবিকভাবে দেখে না। জি। মুসা আলাইহিস সালামের লাঠি যখন তিনি হাত থেকে ছাড়তেন তখন সেটা সাপে রূপান্তরিত হতো, আবার ধরতেন। জি। কিন্তু অপরদিকে তো জাদুগিররাও তো এইভাবে সাপ তৈরি করেছে। তাহলে মুজিজা এবং জাদুর মধ্যে ব্যবধান কি? মুজিজা যেটি আল্লাহর পক্ষ থেকে আসে এবং এটা আল্লাহর কুদরতেরই একটি প্রতিচ্ছবি। এই জন্য আপনি দেখবেন যে সৈয়দনা ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালামরে আল্লাহ সুবহানাহু তাআলা মুজিজা দান করেছিলেন। তিনি মাটি দিয়ে পাখি তৈরি করতেন, আর ওইটার মধ্যে ফুঁক দিতেন আল্লাহর নাম নিয়ে, ওইটা জীবন্ত পাখি হয়ে চলে যেত। এরপরে মৃত ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম জীবিত করতে পারতেন। একইভাবে ঈসা আলাইহিস সালাম জন্মান্ধ অথবা কুষ্ঠরোগীকে তিনি এই হাত দিলে ভালো হয়ে যেত। এটা কেন করা হয়েছে? এই কেন করা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন, পিতা ছাড়া। তখন মানুষের একটা ধারণা হলো যে এটা কি আসলে সম্ভব। তো ঈসা আলাইহিস সালাম নিজে তৈরি করে দেখেছেন যে আমি যদি মাটির পাখি বানিয়ে এটারে জীবন্ত পাখি বানাতে পারি তাহলে আল্লাহ তো কাদিরে মুতলক। আল্লাহর কুদরতের প্রতিচ্ছবি হচ্ছে মুজিজা, এবং মুজিজা নবীদের হাত দ্বারা হয়, অন্য কারো হাত দ্বারা হয় না। ঈসা আলাইহিস সালামের লাঠি নিয়ে যে আরেকজনে যদি শুরু করে তবে হবে না। তো এটি হচ্ছে মুজিজা। আর মুজিজার জাদুর মধ্যে পার্থক্য হচ্ছে জাদু করা হয় কুফরি কালাম দিয়ে, আর মুজিজা হয় আল্লাহর হুকুমে। এবং মুজিজা দ্বারা গঠিত যে বিষয়টি, ওই বিষয়টি মনে করেন মুসা আলাইহিস সালামের লাঠি ছাড়ার পরে যে সাপ হয়েছিল, ওইটা জাদুগিরদের সব সাপকে খেয়ে ফেলেছে, কিন্তু জাদুগিরের সাপ মুসা আলাইহিস সাপকে খেতে পারে নাই। এটা বোঝা গেল যে জাদুগিরদের মধ্যে, জাদুর প্রভাবের মধ্যে বাস্তবতা থাকে না। এটা একটা চৌকের ধান্দা। কোরআন নিজেই বলছে যে এটা চৌকের মধ্যে তারা ধান্দা লাগিয়ে দেয়। আপনি দেখছেন আমাদের দেশে ওই ফুটপাতের মধ্যে মার্বেল হাতে নিয়ে পাখি বানাই দেয়, এরপরে কাগজের আপনার টাকা বানিয়ে দেয়। তো এটা যদি বাস্তব হতো তাহলে সে ফুটপাতে থাকে, সে তো ফুটবো দিয়ে দেওয়ার কথা ছিল। এর মানে হচ্ছে ওই টাকাটা ওই জায়গাতে উঠে গেলে এটা আর অস্তিত্ব থাকবে না। কিন্তু মুজিজা কেউ বলছেন যে এটা ঈসা আলাইহিস সালাম যে পাখিগুলা বানিয়েছিলেন এটা শেষ পর্যন্ত ছিল। কেউ কেউ বলছেন না, 3 দিন পর্যন্ত এটা অবস্থান করে, এরপরে এটা থাকে না। কারণ থাকে না যে আল্লাহর কুদরত আর মুজিজার মধ্যে ব্যবধান বোঝানোর জন্য। কুদরত হচ্ছে চিরস্থায়ী আর বাকিটা হচ্ছে অস্থায়ী। এই জন্য 3 দিনের পর্যন্ত থাকে, এরপরে এটা আর থাকছে না। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা যে মুজিজা দিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় মুজিজা হলো কোরআনে কারীম। যেটা অবশ্য অনেকেই জানি না যে কোরআন যে একটা মুজিজা। কোরআন সবচেয়ে বড় মুজিজা, কারণ কিয়ামত পর্যন্ত এই মুজিজা থাকবে। এবং কোরআন এই কারণে মুজিজা যে পৃথিবীতে অসংখ্য অগণিত বুক অথবা কিতাব লেখা হয়েছে, আসমানি কিতাবও ছিল, কিন্তু এর কোনোটাই চিরস্থায়ী নয়। আগের আসমানি কিতাবগুলা এখন আর ধ্বংস হয়ে বিকৃত হয়ে গেছে।
একইভাবে মানুষে যদি কোনো গ্রন্থ লেখে ওইটার মধ্যে ভুল ভ্রান্তি অনেকটা বের হয়, কিন্তু কোরআন নিজেই চ্যালেঞ্জ করেছে যে যদি আমি আল্লাহ ছাড়ার কারো হাতে হতো তাহলে তোমরা ফাতু বিসূরাতিম মিন মিসলি, ওই কোরআনের মতো সূরার মতো একটি সূরা বানাও। এবং কোনো জায়গায় বলা হচ্ছে কুল্লা ইনিজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু, শুধু তোমরা নয়, মানব দানব উভয়ে মিলে চেষ্টা করো কিয়ামত পর্যন্ত একটি ছোট্ট আয়াত বানাতে পারবে না। এই কোরআন হচ্ছে সবচেয়ে বড় মুজিজা। এবং আপনি দেখবেন যে কোরআনে কারীমের এমন কিছু বক্তব্য আছে যেগুলা এখন সায়েন্স প্রমাণ করছে এটা সত্য। যেমন কোরআন বলছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, যা কিছু আছে সব কিছুর সৃষ্টির মূল ভিত্তি হচ্ছে পানি। এবং কোরআন বলছে, এটা কোরআন 1400 বছর আগে আছে, কিন্তু আজকে এই 20 শতাব্দীতে এসে 21 শতাব্দীতে এসে সায়েন্স প্রুভ করছে। এবং এই কোরআন বলছে যে এই সৃষ্টি জগৎ সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম পানির উপরে ছিল। এখন প্রশ্ন জাগে পানিটা কি? আজ পর্যন্ত কিন্তু কোনো সায়েন্টিস্ট এটাকে প্রমাণ করতে পারে না এই পানিটা কি, এমনকি পানির কালার কি এটাও কিন্তু আমরা আবিষ্কার করতে পারি নাই। আপনি যে কালার গ্লাসের মধ্যে পানি দিবেন ওই কালার আসবে, তার অরিজিনাল কালার কি এবং পানি আসলে মূলত এটা কি এটা এ পর্যন্ত বাইর করা যায় নাই। আমরা দেখি এটা লিকুইড, অথবা এটা আমরা পান করলে আমাদের তৃষ্ণা নিবারণ হয়, পানির অনেক কাজ আমরা করি, কিন্তু আসলে পানিটা কোন ধাতু এটা এ পর্যন্ত বাইর করা যায় নাই। এবং কোরআন হাদিসের পরিভাষায় প্রতি আসমানের উপরে একটা সাগর আছে, সপ্তম আসমানের উপরও সাগর আছে। এবং সিদরাতুল মুনতাহা থেকে 4টি নদী প্রবাহিত হয়েছে, 2টি জান্নাতে 2টি দুনিয়াতে। দুনিয়ার 2টি বলা হচ্ছে নীল এবং ফুরাত। সুতরাং এই যে আল্লাহ সুবহানাহু তাআলার কুদরত এবং তার শ্রেষ্ঠত্ব এটা কোরআন প্রমাণ করেছে। যেমন মনে করেন এক সময় সায়েন্টিস্টরা বলতো পৃথিবী ঘুরে, পরে বলল না সূর্য ঘুরে, এরপরে এখন তারা স্থির করেছে না প্রতিটা জিনিসই তার নিজের কক্ষপথে ঘূর্ণয়মান। এই কথা 1000 বছর সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন যে প্রতিটা জিনিসই তার নিজস্ব কক্ষপথে সে ঘূর্ণয়মান। সুতরাং কোরআনে এইভাবে অসংখ্য অগণিত প্রমাণ পাওয়া যায় যেগুলা 1500 বছর পরেও কিন্তু এগুলার থাকি ওই প্রমাণ বেরিয়ে আসে। একটা জিনিস কি মোহতারাম, যে আসলে দর্শকরা যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমরা ফলো করতেছেন যে এই 1500 বছর আগে তখন মানুষ এই জিনিসটা এই সায়েন্টিফিক ব্যাখ্যাটা জানতো না, কারণ এটা প্রমাণ করার সুযোগ তার ছিল না, এই জন্য তারা মনে করতে এটা ভুল বা এটা অবশ্যই। কিন্তু আজকে সায়েন্স ডেভেলপ হওয়ার জন্য এই জিনিসটা ইজি হয়ে গেছে, কোরআনকে বোঝা, মানে কোরআন যে একটা সায়েন্টিফিক গ্রন্থ এটা প্রমাণ হয়ে গেছে। জি। এবং মনে করেন সায়েন্টিস্টরা এখনও চেষ্টা করতেছে যারা ইসলাম বিদ্বেষী এর মধ্যে কোনো ভুল আছে কিনা, কিন্তু পাওয়া সম্ভব নয়। যেমন মনে করেন কোরআন বলছে খালাকাল ইনসান মিন আলাক, আমি জমাট পাতা রক্ত থেকে মানুষ তৈরি করেছি। এখন দেখা যাচ্ছে সায়েন্টিস্টরা বলে না জমাট পাতা রক্ত নয়, তারা বলতেছে যে এটা আরেকটা জিনিস আছে ওইটা থেকে। কিন্তু আপনি যখন কোরআন স্টাডি করবেন তাইলে দেখবেন আলাকের মধ্যে ওই মিনিং আছে, কারণ আরবি এক একটা শব্দের একাধিক মিনিং থাকে। তো এতে বোঝা যায় যে কোরআন এটি আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত গ্রন্থ, আর এটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দেওয়া হয়েছে, যেমন আজকে যেটা বললাম চাঁদকে 2 টুকরা করে ফেলা। একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় হিজরত করার সময় কাফেররা ঘেরাও করেছে। আল্লাহ রাসূল সূরা ইয়াসিনের আয়াত পড়েছেন, এই ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। তিনি তাদের মধ্যখান দিয়ে চলে গেছেন, তারা বলতেই পারে নাই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা ফেলে দিয়েছে। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের মধ্যে অবস্থান করা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই ধুলা মেরে দেওয়া, ওইটা কাফিরদের আঘাত করা। কোরআন বলছে মা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে ধুলা আপনি ছেড়েছেন এটা আপনি ছেড়েননি, আল্লাহ ছেড়েছেন। এতে এইভাবে অসংখ্য অগণিত মুজিজা রাসূল করিম আছে। যদি আগের নবীদের মুজিজা বেশি ছিল, কারণ তখনকার সময় মানুষের শিক্ষা দিকে কম ছিল, যেটা আপনি বলছেন, মানুষ তখন ওই অলৌকিক ঘটনাকে বিশ্বাস করতো বেশি, যার কারণে মুসা আলাইহিস সালামের মুজিজার সংখ্যা বেশি ছিল, ঈসা আলাইহিস সালামের মুজিজার সংখ্যা বেশি ছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন পৃথিবীর একেবারে সর্বোচ্চ শিক্ষার শিখরে পৌঁছবে, যার কারণে আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন কারীম। অর্থাৎ সাহিত্য অথবা মনে করেন আপনার কবিতা রচনা করা অথবা সাহিত্য নিয়ে আপনার প্রতিযোগিতা করা, এই জন্য এমন একটি কিতাব দেওয়া হয়েছে যে কিতাবের সাথে প্রতিযোগিতা করা কারো সম্ভব নয়। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সময়ই মানুষ মনে করেন
ঊর্ধ্ব জগতে যাচ্ছে, মহাশূন্য পরিভ্রমণ করছে, চন্দ্রে যাওয়ার চেষ্টা করছে, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করেছে, আরও বিভিন্ন উপরে তারা ওঠার চেষ্টা করছে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হচ্ছে মেরাজ, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়ে বোঝানো হচ্ছে যে কিয়ামত পর্যন্ত যত সায়েন্টিস্ট অথবা যত দুনিয়ার মানুষ থাকবে, ওরা যা কিছু করবে, উপরে যা পৌঁছবে, তাদের যাত্রা যেখানে গিয়ে শেষ মোহাম্মদ রসুল্লাহ যাত্রা সেখান থেকে শুরু হবে। এই হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। জাযাকাল্লাহু মাতরাম। ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ আলোচনা মহতরম আমাদের সাথে উপস্থাপন করলেন। কোরআন হাদিস থেকে আসলে মুজিজা সম্বন্ধে আমরা অনেকেই জানি বা অনেকে আমাদের ধারণা পরিষ্কার না, যারা আজকে ক্লিয়ার হলো আমাদের আসলে মুজিজা কী এবং আমাদের রাসূল ইসলামের কে আল্লাহ কী মুজিজা দিয়েছিলেন আমরা কিছুটা হলে জানলাম। আমাদের সময় থেকে আলোচনা করবো প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানে আমাদের সবার জন্য আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন, আমরা চেষ্টা করব গুরুত্ব আলোচনা যাতে আমরা কিছু জানতে পারি, শিখতে পারি, আমাদের জীবনকে সুন্দর করতে পারি। ইনশাআল্লাহ আমরা আলোচনা ফিরে আসবো আবার। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শকদের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আমি বিশেষভাবে অনুরোধ করি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করি। সো যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে 0203515073 দিয়েছি দা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান @gmail.com। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছেন লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক দয়া করে আপনাদের টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। সময় দর্শক শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার টিভির ভলিউম জি শুনছি, বলেন আপনার কি প্রশ্ন বলেন। সময় দর্শক দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দেন অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। সময় দর্শক, আমি আবারও অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি। সো আপনাদের দয়া করে আমাদের ফোন করার সময় আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন, এরপরে আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব নেওয়ার জন্য জাযাকাল্লাহ খায়রান। আমরা আবার ফিরে আসবো আমাদের দর্শকদের কাছে আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের ফোন নাম্বার আপনার টিভি স্ক্রিন আছে, 0235155073 দিয়েছি দা নাম্বার, আপনারা ফোন করবেন ইনশাআল্লাহ। যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান @gmail.com। মহতরম, আমরা যে আলোচনা শুরুতে আপনি আরেকটা করছিলেন যে মুমিনদের ব্যাপারে, যে মুমিনদের জন্য পৃথিবীটা হলো একটা মুসাফিরখানা বা স্বল্প সময়ের জন্য একটা বেড়ানোর জায়গার মতো। আমরা একটু যেমন ভিজিতে যাই বা কোনো হলিডেজ, এরকম অবস্থা। তো আমরা আসলে একটু আলোচনা করব, জানতে চাই আসলে অ্যাকচুয়ালি আমরা যদি নিজেকে মুমিন মনে করি, মুসলিম মনে করি, ইমানদার মনে করি, তাহলে আমাদের কি গুণাবলী থাকা উচিত, কীভাবে আমরা কেন এটাকে বলা হলো মুসলিমখানা, আমরা মুসাফিরদের একটা জায়গা আমাদের, আমরা 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 আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে একটু দর্শকদের কাছে ফুরিয়ে নিয়ে আসি। চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শকদের কাছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার কি প্রশ্ন বলেন। আমার তিনটা প্রশ্ন আছে। জি বলেন। একটা প্রশ্ন হইল, যদি সেও উজু থাকে, যদি আর সেউর আটু উদলা থাকে, তে উজু থাকবো না উজু যাইব কি? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন বলেন। বুঝছেন? আর একটা প্রশ্ন হইল, যদি স্বামী মারা যায় তে মহিলায় মনে করকা সোনা গয়না ফিনতে পারবানি? আচ্ছা, এই 4 মাস পর সোনা গয়না ফিনতে পারবানি না পারতাম না ওখানটা? ওকে, 3 নম্বর প্রশ্ন বলেন। নমাজও লাগে, নমাজও থাকিয়া যদি শরীরে কোনো খাজু হয়ে যায়, খাজু হইলে নমাজের কোনো অসুবিধা হইব না? আচ্ছা, জি। ও তিনটা প্রশ্ন কি আমার? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা আপনার প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনাদের প্রশ্ন মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান, আপনার প্রশ্ন করবে, মতামত দিন ইনশাআল্লাহ সরাসরি ইস্যু লাইনে অথবা ইমেলে। আমরা ছোট্ট একটি বিরতি যাবো প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ স্বল্প সময়ের জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মতি টিভি চ্যানেলের সামনে অথবা ইন্টারনেট মিডিয়াতে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনার প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে অথবা ইমেলের মাধ্যমে। যারা সরাসরি ইস্যু লাইনে প্রশ্ন করবেন 0235150733 দিস ইজ দ্য নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমানুল খতিব মোহতারাম মুফতি হাসান নৌচি সাহেব, আপনাদের প্রশ্ন এবং জবাব দেওয়ার জন্য এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন। মোহতারাম, আমরা বিরতি যাওয়ার আগে আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন করছিলেন, তিনটা আমরা একটু প্রশ্ন দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। উনি বলছেন যে উজু করার পরে যদি আমাদের কাপড় হাঁটুর উপরে উঠে যায় তাহলে কি উজু ভঙ্গ হবে না, উজু থাকবে কিনা? দেখেন, প্রথম প্রশ্নটা আপনার হচ্ছে যে যদি অজু করার পরে অথবা অজুর সময় কাপড় যদি হাঁটুর উপরে উঠে তাহলে অজু ভাঙবে কিনা। অজু ভাঙ্গার যতগুলো কারণ আছে এর মধ্যে এটা পড়ে না। তবে হাঁটু ঘুরে রাখা ফরজ, এমনকি মহিলার তো ফরজই, পুরুষের জন্য হাঁটুর উপরে কাপড় উঠানো হারাম যদি মানুষ জনসমক্ষে থাকেন, মানুষের সামনে থাকেন। হাঁটুর উপরে কাপড় উঠানো এটা হারাম, কিন্তু এটা অজু ভাঙ্গার সাথে এটা কোনো সম্পর্ক নাই। হাঁটুর উপরে কাপড় উঠলে অথবা যদি হঠাৎ মনে করেন কাপড় হাঁটুর উপর উঠে গেছে, ওইখানে অন্য কোনো মানুষ ছিল না, অজু করার পরে আপনার অজু ভাঙবে না, এটা অজু ভাঙ্গার কোনো কারণ নয়। আশা করি ক্লিয়ার হয়েছে। একটু আমি আমার দর্শকদের দ্বিতীয় তৃতীয় প্রশ্নে যাওয়ার বলছি, যদি এটা হয় মানে পুরুষ মহিলাদের তো প্রশ্নই ওঠে না, পুরুষদেরও যদি হাঁটুর উপরে কাপড় ওঠে তা হারাম, তাহলে শাওয়ার বাদ করার সময় যে আমাদের কাপড় উঠে যায় তখন কী হবে? এটা আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের সমাজে অনেক সময় বলা হয় যে উলঙ্গ হয়ে শাওয়ার করা বা বাত করা এটা কি ঠিক না বা জায়েজ না। উলঙ্গ কিভাবে হলো? উলঙ্গ কাকে বলে এটা তো বুঝতে হবে। উলঙ্গ বলা হয় আপনি জনসমক্ষে কাপড় খোলাকে। আপনি বাথরুমের ভিতরে ঢুইকা আপনি দরজা বন্ধ করে ফেলেছেন, ওইখানে তো আপনার উলঙ্গ হন নাই, কারণ এটা তো উলঙ্গ হইতে টয়লেট করবে কিভাবে? আর কাপড় দিয়ে আপনি শরীরটাকে কি করছেন, কভার করছেন, ওইখানে বাথরুমের ওয়ালে আপনার শরীরকে কভার করে ফেলেছেন। এখন প্রশ্ন আসবে তাহলে শয়তান বা জিনের তো দেখবে। এই জন্য হাদিসে আসছে আপনি দোয়া পরে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন, তখন শয়তান এবং জিন আর দেখবে না। নাম্বার 3 হচ্ছে ফিরিস্তারা দেখবেন, ফিরিস্তারা কিন্তু বাথরুমে থাকেন না। সুতরাং মানে আপনার ওই হাঁটু মানুষের সামনে বাহির করা এটা পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য হারামই, কিন্তু এইটার কারণে অজু ভাঙবে না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, আমরা জানতে পারলাম। সময় দর্শক আপনার ধন্যবাদ প্রশ্নের জন্য। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে যাবো। উনি সুন্দর কথা বলছেন একটা যে স্বামী যদি আচ্ছা, আমরা মহতরম আমরা প্রশ্নের জবাব যাবো, তার একটা প্রশ্ন নিয়ে আসে, আমাদের কয়েকটা দর্শক লাইনে আছেন, আমরা প্রশ্নের জবাব দেবো। প্রিয় দর্শক, আপনি একটু কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার বয়স একটু বেশি, অজু সম্বন্ধে জি আপনার প্রশ্ন বলেন, আমরা শুনছি। অজু সম্বন্ধে জি বলেন বলেন। জি মুরব্বী, দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দেন অথবা মিউট করেন, করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইরান। প্রশ্ন হলো যে আমার ভাবার মধ্যে স্কিন প্রবলেম। আচ্ছা জি বলেন, আমরা শুনছি, বলেন। হ্যালো জি মুরব্বী, আপনার কথা আমরা শুনছি, আপনার প্রশ্ন বলেন প্লিজ। জি প্রশ্ন করলাম যে আমার পায়ের মধ্যে স্কিন প্রবলেম, আমি ঔষধ দেই দিনে 2বার 3বার, কিন্তু আমি তো যে কন্টিনিউ অজু করি মুছে করি, তাহলে এটা অজু না করিয়া পাউডারে মুছে করা যাইব নি অজুর পরিবর্তে? আচ্ছা জি হ্যাঁ জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, ওটাও আমার প্রশ্ন।
আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান, আপনাকে ধন্যবাদ। আপনার মুরব্বী মানুষ, অনেক কষ্ট করে ফোন করছেন। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়া চলে যাবো ইনশাল্লাহ। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে দুইজন আমরা প্রশ্ন, পূর্ববর্তী দর্শকের প্রশ্নের জবাবটা দিয়েছি। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের মুরব্বীর, যে স্বামী মারা গেলে আমাদের সমাজে প্রচলিত কথা আছে যে কিছু মানে সোনা দানা বা অর্নামেন্ট এটা পরা যাবে না, এই ব্যাপারে আমাদের অনেকে বলে যে কাপড়ও পরা যাবে না, সুন্দর কাপড়, এই ধরনের কিছু কথা আছে, আমার একটু বলুন। জি, যে আসলে দুই জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ সরি, এবং এটা আমরা বোঝা দরকার। একজন মহিলার স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত মহিলাকে ইদ্যতে থাকতে হয়। ইদ্যত মানে হচ্ছে যে আপনি অবস্থান করবেন আপনার ঘরের মধ্যে, এবং একান্ত প্রয়োজন ছাড়া আপনি বের হতে পারবেন না। একান্ত প্রয়োজন বলতে বোঝানো হচ্ছে, যেমন মনে করেন আপনি যে ঘরে আছেন, এই ঘরে যদি আপনার একা থাকতে নিরাপত্তার অভাব হয়, তাহলে আপনি আপনার ছেলে অথবা মেয়ে যে ঘরে আপনার থাকা সুবিধা, ওই ঘরে গিয়ে আপনি ইবাদত পালন করবেন। এবং চিকিৎসা আপনার যদি মানে ডক্টরে যেতে হয় তাহলে আপনার যেতে পারবেন। আর আপনার ওই একান্ত প্রয়োজন, আপনার বাজার সদাই করার কেউ নাই, আপনি শুধু বাজার করতে পারবেন, তবে রাত্রে আপনাকে অবশ্যই অবস্থান করতে হবে আপনার ঘরে। 2 নম্বর, বর্তমানে সময়ে আমরা দেখছি যে পুরুষ মহিলা অনেকেই জব করেন। আপনি যে অফিসে জব করেন তাহলে আপনি জবে যাবেন, কিন্তু ওইখানে আপনি রাত্রে বাসায় থাকতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, কোনো ধরনের এমন সাজসজ্জা করা যাবে না যে সাজসজ্জা করার কারণে মানুষে অনুভব করবে কথা যে ওনার স্বামী মারা গেছে, ওনার তো কোনো ধরনের মানে সুখ বা কষ্টের মধ্যে মনে হচ্ছে দুঃখ যে পাইছেন এটা কোনো বুঝলেন। এই জন্য বিয়ে, শাদী, অলিমা, মেহেন্দি এই সমস্ত কোনো অনুষ্ঠানে আপনি যেতে পারবেন না 4 মাস 10 দিন। আর এই 4 মাস 10 দিন সাজসজ্জা থেকে বিরত থাকতে হবে। কিন্তু আমাদের সমাজে একটা কুসংস্কার আছে যে স্বামী মারা যাওয়ার সাথে সাথেই ওই সময় তার হাতের ছুরি, এরপরে আপনার নাকের ফুল অথবা কানের দুল ইত্যাদির সাথে সাথে অন্যান্য মহিলারা জোরপূর্বক খুলে ফেলেন অথবা খোলার চেষ্টা করেন। এটি ঠিক নয়, কারণ এমনি ওনার উপর একটা বিপদ পড়ছে, এই সময় এইগুলো করা উচিত নয়। উনি যখন পরবর্তী সময় শান্ত হবে অটোমেটিক্যালি খুলে ফেলবে, কারণ ওইটা তো আর উনি কী করবে না। আর 4 মাস 10 দিন পরে আপনি এগুলো করতে পারবেন, কিন্তু 4 মাস 10 দিন পর্যন্ত একটু নিজকে ইদ্যতের মধ্যে রাখতে হবে এবং নিজকে একটু আপনার সুখাহত, অর্থাৎ আমি দুঃখ বা গাম্ভীর্য এইভাবে রাখতে হবে। এটি হচ্ছে মাসআলা। কিন্তু 4 মাস 10 দিন পরে আপনি পড়তে পারবেন, কিন্তু 4 মাস 10 দিনের ভিতরে আপনাকে আপনার ঘরে অবস্থান করতে হবে এবং কোনো ধরনের এই আপনার উৎসবে আপনি যেতে পারবেন না। বিয়ে শাদী, এটা আপনার মেয়ের হোক ছেলের হোক, যা কেউ আপনি বিয়েতে যেতে পারবেন না। যদিও মনে করেন যে আপনার ছেলে মেয়ের বিয়ে আপনি না থাকলে হবে না, তাহলে আপনি ওই তারিখটাকে পিছাইয়া 4 মাস 10 দিন পরে নেবেন। তবে হাতের ছুরি, নাকের ফুল এবং কানের দুল ওই সময় সাথে সাথে জোরপূর্বক খুলতে হবে, এটা নয়, এটা কুসংস্কার। আশা করি কি আছে। একটা জিনিস আমি আমাদের দর্শকের তিসি প্রশ্ন আছে, যেখানে যে সমস্ত অর্নামেন্টগুলো বহিনারা স্বাভাবিকভাবে পড়ে, যে চুরি পরা, কানের দুল পরা, হাতে, এটা তো কোনো, ওটা তো সাজসজ্জা না, নর্মাল। তো এইটা তো খুলতে হবে স্বামী মারা গেলে, কোনো বিধান আছে কিনা? না, ওইটা মনে করেন ওই সময় যদি একজন স্বামী মারা যাওয়ার পরে ওই স্বাভাবিকভাবে থাকে যে আপনার হাতের ছুরি অথবা নাকফুল এগুলো থাকে, আর ওই আপনার বিভিন্ন ধরনের আছেন আপনার ইয়াং বোনরা যে সমস্ত একটু চকচকা শাড়িটার পরে, এগুলো পরলে দেখতে একটা কি লাগবে। এই জন্য শরীয়ত বলতে ওনাকে ওই 4 মাস 10 দিন একটু সতর্কতা অবলম্বন করা। কিন্তু আমাদের সমাজে যেটা করা হয় যে স্বামী মারা যাওয়ার সাথে সাথে সাদা কাপড়, তাও আবার ভাইয়ে নিয়ে আসতে হয়, এই সাদা কাপড় পরানো হয় এবং জোরপূর্বক তার সবগুলো খুলে ফেলা হয়। এটা ঠিক না, এটা ইসলামে এই ধরনের কথা নেই। ওনাকে সুযোগ দেওয়া হবে, উনি শান্ত যখন হবে ধীরে এগুলো খুলে রাখবে 40-10 দিন। মানে এমন আপনি যে কথা মেইন কথা হলো যে কোন আনন্দ ফুর্তির জাতীয় কোনো অনুষ্ঠানে করা যাবে না, বা এই ধরনের কোনো সাজসজ্জা করা যাবে অবশ্যই। আশা করি আমাদের সময় দর্শক প্রশ্নের জবাব পেয়েছেন। ওনার তৃতীয় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যখন সালা করি, নামাজ পড়ার সময়, সালা আদায় করার সময়, অনেক সময় আমাদের ইচিং আসে, এই ধরনের কাজ করা যাবে কিনা, করলে কোনো নামাজের ক্ষতি আছে কিনা? দেখেন, আসল বিষয় হচ্ছে নামাজের মধ্যে যে সমস্ত কারণে নামাজ ভঙ্গ হয়, এর একটি কারণ হচ্ছে আমাদের দেশের বইতে লেখা হচ্ছে প্রতি রুকুনে 3 বারের বেশি শরীর চুলকান, এটা নামাজ ভঙ্গের কারণ। তো এটার মধ্যে ভুল বোঝানো হচ্ছে। আসলে প্রতি রুকুন বলতে কি বোঝানো হচ্ছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে যত সময় লাগে, এত সময় ভিতরে যদি কেউ 3 বারের বেশি শরীর চুলকায় তাহলে এটা একটা ওড লাগবে। এমনি আপনি নামাজ পড়ছেন, হঠাৎ শরীর চুলকাইছেন এভাবে, এতে নামাজের কোনো ক্ষতি হবে না।
অথবা আপনি আরেকবার মনে করেন এইদিকে চুলকাইছেন, কোনো ক্ষতি হবে না, এটা নামাজ ভঙ্গ হবে না। আর কেউ যদি অ্যালার্জি থাকে, সে যদি মনে করেন বারবার এইভাবে চুলকায়, তখন তো সে মাজুর। তবে হ্যাঁ, মাসআলা হলো স্বাভাবিক মানুষ যিনি আছেন, ইনি মনে করেন এমন কোনো কাজ যাতে না করে, যে কাজ করলে বাহির থেকে যে দেখবে সে মনে করবে যে উনি নামাজের ভিতরে নয়। অথবা আপনি নিজে মনে করছেন যে আমি কাজটা করছি, এটা তো মানে এই বেশি কাজ হয়ে গেছে। এক্সাম্পল হিসাবে একজনে মনে করেন ওই টুপি খুলে, অথবা একজন মহিলা তার মাথার স্কার্ফ খুলে 2 হাত দিয়ে মাথার চুলকানি শুরু করছে, তাহলে তো বোঝা যাবে উনি নামাজে নয়। অথবা 2 হাত দিয়ে শরীর চুলকানি শুরু করছে। অথবা আপনার ট্রাউজার অথবা যদি আপনার শেলওয়ার থাকে, কেউ যদি নামাজের ভিতরে 2 হাত দিয়ে ওটা ঠিক করা শুরু করে, তখন নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু স্বভাবত শরীর আপনার চুলকাইলে নামাজের ভিতরে নামাজ ভঙ্গ হয় না। আশা করি ক্লিয়ার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সম্মানিত দর্শক, আপনার ধন্যবাদ। আমরা জানতে পারলাম আমাদের নামাজের ভঙ্গের অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ আমরা জানলাম, এবং আমাদের একটু সচেতন হওয়া দরকার ইনশাল্লাহ। আমরা দর্শক লাইনে আছে, আমার প্রশ্নের জবাব দেবো, তার দর্শকের প্রশ্নটা নিয়ে আসি ইনশাল্লাহ। চলে আসছে আমাদের সময়, দর্শক আছে ইনশাল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন করতে আসলাম। জি ভাই বলেন। রাব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এই দোয়াটা কোন জায়গা থেকে আরম্ভ করা লাগে? পুরো আয়াত করা লাগে না? রাব্বি ফিরলি থেকে ওখান থেকে একটু। আচ্ছা, রাব্বিক ফ্রি থেকে, মানে শুরু কোথায় শেষ কোথায় এটা জানতে চাচ্ছেন আপনি? না পয়লা রাব্বানা ফিরলি থেকে আরম্ভ করতাম, কোন জায়গা থেকে আরম্ভ করতাম? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ আয়াত হওয়া লাগবে না, কিরকম করলে হওয়া লাগবে? ওকে ওকে ওকে, রাব্বিক ফ্রি। ওকে, সুন্দর প্রশ্ন করছে। আর কোনো প্রশ্ন আছে আপনার ভাই? জাযাকাল্লাহ খাইর, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাল্লাহ, আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। তার আগে আমাদের সম্মানিত মুরব্বী প্রশ্ন করছিলেন, উনি বলছেন যে তার সমস্যা উজু করার জন্য, তার বাইরের স্কিনের সমস্যা, যেটা কিছু আলোচনা করলাম মাজুর তালে, উনি বলছেন যে আমি উজু করতে সমস্যা, আমি খালি ওয়াইপ করলে মুসলে হবে কিনা? দেখেন, আসল বিষয় হচ্ছে অজুর ব্যাপারে যে অঙ্গগুলা ধৌত করা হয়, ওই অঙ্গগুলার মধ্যে যদি কোনো প্রবলেম হয় পানি ব্যবহার করলে, তাহলে শরীয়ী মাসআলা হচ্ছে ওই অঙ্গটা আপনি মাসে করতে পারেন, অর্থাৎ বিজার দিয়া উপর দিয়ে এভাবে মাসে করবেন। এখন আপনি বলছেন যে আপনি পায়ের স্কিনের অসুবিধার কারণে আপনি মেডিসিন ইউজ করেন, যদি আপনি বারবার অজু করেন তাহলে আপনার ওই মেডিসিনটা চলে যায়। এই হিসেবে আপনি একটা কাজ করতে পারেন, যে আপনি মনে করেন অজু করার পরে ওই মেডিসিনটা তো আপনি মনে করেন ওই যদি 2 বার ব্যবহার করেন, দিনে 1 বার করলেন, রাত্রে 1 বার করলেন, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি অজু করে পাও ধুইয়া পাউডারে মুইছে আপনার মেডিসিন ব্যবহার করার পরে আপনি সক্স ব্যবহার করে ফেললেন। তো পরে যতবার অজু করবেন আপনি সক্সের উপরে মাসেহ করবেন, আপনার তো আর ওটা খুলতে হবে না। আর রাত্রে ঘুমাবার আগে মনে করেন এশার নামাজের পরে আপনি সক্স খুলে এরপর আবার ওষুধ ব্যবহার করে দিলেন। এটা হচ্ছে একটি পথ। আরেকটি পথ হচ্ছে, যদি আপনি মনে করেন না আরও বেশি সময় আপনার এই মেডিসিনটা ব্যবহার করতে হবে, অর্থাৎ 3-4 বার করতে হয়, তাহলে আপনি সক্স খুললেই তো আপনার মানে সক্সের মাস আলা বাতিল হয়ে যাবে, মাসে করতে পারবেন না। সেহেতু আপনি ওই কেয়ের উপরে আপনার পায়ের উপরে বিজা দিয়ে মাসে করতে পারবেন মাজুর হিসাবে। তবে যদি সম্ভব হয় তাহলে আপনি দিনে 1 বার যদি ইউজ করলে হয়, রাত্রে 1 বার ইউজ করলে হয়, তাহলে মনে করেন ফজরের সময় উঠলেন, অজু করার পরে পাও ধুইয়ে মুছে এরপরে আপনার ওই মলম বা মেডিসিন ব্যবহার করার পরে আপনি মোজা পায়ে দিয়ে দিলেন। এখন আপনি এশা পর্যন্ত মোজার উপরে আপনি কন্টিনিউ কী করতে পারেন, ওই মাসা করতে পারেন। আর এশার পরে আপনি মোজাটা খুলে এরপরে আবার মেডিসিন লাগিয়ে ঘুমিয়ে গেলেন। এই 2 পথ আছে, যে কোনো পথ অবলম্বন করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং আমরা বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আপনাকে ধন্যবাদ মুরব্বী মানুষ, আপনি কষ্ট করে ফোন করছিলেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ, দেখি আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কেমন আছেন? ভালো আছি। হুজুর একটা কথা জানতাম চাই। জি বলেন বলেন। যাকাতের পয়সা দিয়া হুজুর টিপ কল দেওয়া যাইব নি? জি, জাকাতের পয়সা দিয়ে? জি, জাকাতের পয়সা দিয়া বাংলাদেশে টিপ কল দেওয়া। আচ্ছা, টিপ কল দেওয়া যাবে। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ওই একটা প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ টিভিতে, আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়া চলে যাবো। প্রথম এর আগে আমাদের সম্মানিত ভাই প্রশ্ন করছিলেন, উনি রেগুলার আমাদের দর্শক রেগুলার প্রশ্ন করেন, রেগুলার অনুষ্ঠান দেখেন। ওরা বলছে যে রাব্বিক ফিলি যে দোয়াটা আছে, এটা কি শুরুটা কোথায় শুরু করতে হবে? জি ভাই, আসলে নবী রসুলের যত দোয়া ম্যাক্সিমাম দোয়া দেখা যায় যে রব্বানা অথবা রাব্বিয়া দিয়ে শুরু হয়েছে। সুতরাং আয়াতটা যেহেতু রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, ওই কমপ্লিট আয়াতটাই আপনি দোয়ার মধ্যে পড়বেন। আর কমপ্লিট আয়াতটা মিলাইয়েই দোয়া হয়।
রব্বানা গফিরলি, হে আমার রব, হে আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করুন। ওয়ালিওয়ালিদাইয়া, এবং আমার পিতামহ পিতামাতাকে আপনি ক্ষমা করুন। ওয়ালিওয়ালিদাই ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এবং মুমিন মুমিনাদেরকেও আপনি কি করুন, ওই হিসাবের দিন তাদেরকেও আপনি ক্ষমা করুন। সুতরাং রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এই আয়াত অতিরিক্ত পর্যন্তই পরিপূর্ণ দোয়া। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মোহতরম। সময় দর্শক, আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আমরা দোয়াটা শুনলে খুবই গুরুত্বপূর্ণ দোয়া মোহতরম। আমরা আসলে চেষ্টা করি প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আমরা প্রতি অনুষ্ঠানে বেশ কিছু দোয়া দরুদ মাসলা মাসলায় আমরা আলোচনা করি এবং আমাদের সম্মানিত মেহমান আমাদের কাছে আমাদের বহু কিছু শেখান, তার মধ্যেই মাসলা মাসলা এবং দোয়া দরুদ তো আসি। তো আপনারা যারা অনুষ্ঠান দেখেন, চেষ্টা করবেন এই অনুষ্ঠান আমাদের দোয়াগুলো শেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। যেটা আমরা বলি, অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা চেষ্টা করব স্বল্প পরিসরে এই অনুষ্ঠানটা কাজে লাগার জন্য, আবার আমাদের যে সঠিক সোর্স থেকে দিন শেখার জন্য, যাতে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। মতো আমাদের সময় দর্শক একটা প্রশ্ন করছিলেন যে জাকাতের পয়সা দিয়ে যে আমাদের বাংলাদেশে যে আমরা টিউবওয়েল দিতে চাই বা অন্য কোনো কাজ, উনি স্পেশালি বলছেন জাকাতের পয়সা টিউবওয়েল দেওয়া যাবে কিনা? যে জাকাতের পয়সা দিয়ে তো আপনি অবশ্যই টিউবওয়েল দিতে পারবেন। তার কারণ হচ্ছে এটা তো জনসেবার জন্য দেওয়া হচ্ছে, এবং আপনি একজন মানুষকে মালিক বানিয়ে দিচ্ছেন। হয়তো তার টিউবওয়েলের প্রয়োজন আছে, সে আপনার কাছে আবদার করছে, আপনি জাকাতের পয়সা দিয়ে টিউবওয়েল দিতে পারবেন ইনশাআল্লাহ। মতন আমি সম্মানিত দর্শক পাশাপাশি একটা জিনিস জানছি, আসলে আমার জানি না, এর আগে শুনছিলাম যে কেউ যদি মানুষকে পানির ব্যবস্থা করে দেয়, এটা একটা উন্নত মানে সাদাকা জারিয়া। তো সময় দর্শক, আপনি যদি এটা করে দেন, এবং আমাদের দিন টিভির পক্ষ থেকে কিছু প্রজেক্ট আছে, আপনি যদি তাদের সাথে যোগাযোগ করেন, আপনি যেখানে টিউবওয়েল দিতে চান তারা সেভাবে ব্যবস্থা করে দেবে। আপনি তাদের সাথে যোগাযোগ করেন, তারা সব কিছু অর্গানাইজ করে দেবে এবং আপনার নাম ঠিকানা সব কিছু দিয়ে দিবে। আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, দিন টিভির কর্তৃপক্ষ আছে, তারা আপনার হেল্প করতে পারবে ব্যাপারে। তাদের এইভাবে অনেকগুলো প্রজেক্ট আছে। জাযাকাল্লাহ খাইর, সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের জন্য প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। তো আপনাদের প্রশ্ন করবেন, মতামত দিবেন অনুষ্ঠানের ব্যাপারে, আপনার যাদের মতামত আছে বলবেন। আমরা চেষ্টা করব, যেটা আমরা বলে আসলে অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা খুব অল্প সময় আমরা চেষ্টা করি কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য, দিন শিক্ষার জন্য এবং কিছু মাসলা শেখার জন্য, যাতে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আমাদের যে ইবাদতের ক্ষেত্রে আমাদের সঠিকভাবে ইবাদত করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মতে আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। মোহতারাম, আমরা একটু দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আলোচনা আমরা শুরুতে যেভাবে করছিলাম, প্রথমে আপনি বলছিলেন যে একটা শুরুতেই যে মুমিনদের জন্য, যারা সত্যি কি ইমানদার মুমিন, তাদের জন্য এই দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। আমরা আলোচনা আসলে খুব স্বল্প সময় আমরা আলোচনা করতে চেষ্টা করি, যদিও আমাদের দর্শক লাইনে আসতে চলে যাচ্ছে দর্শকদের কাছে। দর্শকদের আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সো দর্শকদের প্রশ্নে চলে যাচ্ছে আবারও। সময় দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, দয়া করে আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সে ফোনে কথা বলবেন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। ওকে, আমি আসলে বিনীতভাবে আবারও অনুরোধ করব, দর্শক আপনারা যারা অনুষ্ঠান দেখছেন এবং দেখেন নিয়মিত, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করা হয় অনুষ্ঠানটা। সো আপনারা যারা দয়া করে প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, সরাসরি স্মরণ করবেন। আপনার নাম্বারটা টিভি স্ক্রিনে দেওয়া আছে, 0203515073, অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com। প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিবেন অথবা মিউট করবেন, করে আমাদের ফোনে কথা বলবেন, ফোনে মতামত দিবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন ইনশাল্লাহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন আছে। জি বলেন। আমি জানতে চাই যে আমরা আর কোনো মৌতার লাগি যদি নামাজ পড়ি, নফল নামাজ দুই রাকাত পড়লাম, বা কোনো টাকা পয়সা সাদাকা দিলাম, বা রোজা একটা রাখলাম, ধরুন আমার আম্মা আব্বাও মৃত করার লাগি, আর আমি দোয়া করি সময় সকলের লাগি, ওই সকল আত্মীয় স্বজন মুসলিম উম্মার লাগি দোয়া করি, সকল জিন্দা মুদ্দা সকলটার লাগি দোয়া করি। এটা ঠিক আছে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনার প্রশ্ন। আমার মৌতাই জালান পাই, সকলে পাইবানি না মৌতার অসম পাইবানি, আমার কোনো বেনিফিট আছে এটার মাঝে? আমার কোনো নেকি বলি? জি জি, আপনি যে করতেছেন দোয়াগুলো, আপনার দোয়া তাদের কাছে যাবে কিনা এবং আপনার জন্য কি লাভ, এটাই তো আপনার প্রশ্ন। আমারও আর আমার মৌতা আমি তো সবের উপরে দেই বসাইয়া,
সকল মুমিন মুসলমানের উপরে আচ্ছা জি সকলেই ঠিক আছে পাইবানি, আর আমার মৌতার ঠিক আছে নি, আচ্ছা জি আর আমিও কোনো নেকি পাইমুনি ওটার বুঝতে পারছি। জি আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, মুরব্বী মনে আপনার কষ্ট ফোন করছে এই জন্য ধন্যবাদ। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি খুবই গুরুত্বপূর্ণ জিনিস জি যে ফোন নম্বর হইল যে আমরা একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, এবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা হয় এবং আল্লাহর সন্তুষ্টির লাগে এবাদত করা হয়। এই জিনিসটা আমরা আগে ক্লিয়ার হওয়া লাগবে। কোরআনে কারিমের মাঝে হয়েছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যে আমার সালা, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাগে। আর ওটার নাম হইল নিয়ত। আর হাদিসও আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোনো আমলই কবুল হয় না নিয়ত যদি সঠিক না হয়। তাইলে নিয়ত সঠিক হওয়ার মানে আমার ইন্টেনশনটা সঠিক থাকতে হইব। তো এখন প্রশ্ন হইল যে আপনি আপনার যে এবাদত আছে এই এবাদতটারে আপনি আপনার মা বাপ, আত্মীয় স্বজন, মুমিন মুমিনা মুর্দিগানা হলে লাগে বসাইতে পারবা কিনা। আপনি যখন 2 রাকাত নামাজ পড়বা তখন আপনি ইন্টেনশন করবা যে আল্লাহ আপনার সন্তুষ্টির লাগে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, আল্লাহ রোজা রাখলাম আপনার সন্তুষ্টির লাগে, অথবা আমি দান খয়রাত করলাম আপনার সন্তুষ্টির লাগে। এরপরে আপনি নামাজ শেষ করার বাদে অথবা রোজা শেষ হওয়ার বাদে অথবা তেলাওয়াত শেষ হওয়ার বাদে আপনি কইবা আল্লাহ আমি যে এই সালা অথবা আমি যে তেলাওয়াত অথবা আমি যে রোজা রাখলাম এই এবাদতটারে তুমি কবুল করো এবং এর উসিলায় আমার ও মুর্দিগানে মাফ করো এবং উম্মতে মুহাম্মদের যত মুমিন মুমিনা আছেন প্রত্যেকেরে এর উসিলায় মাফ করে দাও। এখন প্রশ্ন হইল যে আপনি হয়তো চিন্তা করা যে যদি সারা উম্মতের গেছে দেয় তাতে বাঠতার ফাইবা কি না। আল্লাহর রহমত হইল অসীম। কোরআন বা হাদিসের মাঝে কোয়া হইছে বান্দার গুনাহ যদি আসমান পর্যন্ত যায় গি আল্লাহর রহমতের সাথে প্রতিযোগিতা করতে পারতো না, কারণ আল্লাহর রহমত অসীম। তো আল্লাহ যখন অসীম আপনিও দান করবা অসীম যে আল্লাহ আমার যত মুর্দিগান আছেন তারা এর উসিলায় মাফ করো এবং সমস্ত উম্মতে মুহাম্মদিরে তুমি মাফ করো, সবে পাইবা না। এখন দ্বিতীয় প্রশ্ন হইল আপনি সব পাইবা কিনা, আপনি ডবল সব পাইবা। তার কারণ হাদিসও আইছে যে সমস্ত মানুষে তার অনুপস্থিত ভাই বোনের লাগে দোয়া করে আল্লাহ তারার বেশি দেন এবং তারার দুয়ারে কবুল করেন। অর্থাৎ আমরা যখন এই কথা হইমু আল্লাহ আমার যত মুমিন মুমিনা ভাই বোন আছেন আল্লাহ তারারে তুমি মাফ করো, তারারে তুমি সহযোগিতা করো, আল্লাহ আমার মর্যাদার বাড়াইয়ে দিবা। এর কারণে মানে আপনি তো ডবল সব পাইবা আর সব মুর্দিগানের মাঝে এটা যাইব, তবে নিয়ত থাকবো আল্লাহর সন্তুষ্টি আমরা ইবাদত করলাম। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিলেন এবং আমরা বিস্তারিত জানতে পারলাম। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছে। সময় দর্শক আপনার ধন্যবাদ আবার প্রশ্ন করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ। দেখি কে আছে অনলাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কি প্রশ্ন বলেন? জি আম্বি আলী বলছেন? জি 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 বলেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ভালো আছে, আপনারা দোয়ায়। জি আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন আছে। জি বলেন। একটা প্রশ্ন, মারা যাওয়ার সময় যে পয়সাটা লাগে ওইটার জমা রাখলে যাকাত দেওয়া লাগবে না? আচ্ছা জি মারা যাওয়ার পর জি বুঝছেন? জি মারা যাওয়ার পর জি বুঝতে পারছি। আর আরেকটা প্রশ্ন হইল, ব্যাংক থেকে লোন তুললে যদি আমি আশা করি একটা মসজিদ দিতাম তো ওইব না? ওকে, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি মসজিদ দিবেন? জি যে আমার ফিরিয়াল ঘর আর কি, ঘরের উপরে যদি পয়সা তুললে মসজিদ দিতাম চাই আল্লাহর রাস্তায়। আচ্ছা জি বুঝতে পারছি। বুঝছেন? আচ্ছা আপনি যে আপনার ফ্রি হল ঘর থেকে যে লোন নেবেন, এই লোন নিলে কি আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, সুদ দিতে হবে? যে এটা আমার ফিরিয়াল ঘর আর কি। সেটা বুঝলাম, কিন্তু আপনি যে ফ্রি হল ঘর দিয়ে যে আপনি টাকা নেবেন, আমি ওইটার জন্য তো আপনার কাছে আমি ফোন করছি যে এটা ওই বনে হালাল ওই বনে। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। ওকে, আমি ফোন রাখার পরে কইয়েন। জি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে আপনার সুন্দর প্রশ্ন। জি প্রথম প্রশ্ন ছিল মারা যাওয়ার পরে জি যদি সম্পদ তার জাকাত দিতে হবে। প্রথম বিষয় যে আপনার মানে খাফন দাফনের লাগে যদি আপনি পয়সা জমা রাখেন তাইলে এই পয়সার উপরে জাকাত আইব নি, অবশ্যই জাকাত আইব।
কারণ যেহেতু আপনার উপরে অলরেডি জাকাত ফরজ এবং যে পয়সাটা আপনি রাখবা জমা করিয়া এই পয়সাটা তো আপনিই মালিক, সুতরাং এই পয়সা যদি আপনার 1 বছরের উপরে যায় তাইলে জাকাত আইব। এখন আপনি কইতে পারেন যে আমি যদি এইভাবে প্রতি বছর জাকাত দিইতে তো আমার পয়সা কমে যাব, কমে গেলে এটারে আবার ইন করবা পয়সা, কিন্তু যেহেতু জমা করিয়া রাখছেন পয়সাটা আপনি মালিক রয়ে গেছেন এখনো, এটা আপনার লাগে। মোহতারাম একটা জিনিস আমি দর্শকের সাথে ক্লিক করেছি, উনি বলতে চাচ্ছে যে আমি এই টাকাটা রাখছি আমার মারা যাওয়ার পরে কাজের জন্য, ফুনারের ব্যাপার, তো এটার সাথে জাকাত আসে, এইটাই তার প্রশ্ন ছিল। কারণ আপনি যেটা বলেন টাকাটা তো আসলে রাখছেন যে নিয়তে, সে ঠিক আছে, কিন্তু টাকা তো আপনার জমা আছে, মালিক তো আপনি, এবং 1 বছর পরে তো আবার আপনার জাকাতের নিয়মে যদি সেটা যদি জাকাতের হয় কি জাকাতের নিসাব হয় তাহলে টাকা দিতে হবে ইনশাআল্লাহ। আশা করি আপনার প্রশ্নে জবাব পাইছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় এই প্রশ্নটি বিস্তারিত আলোচনা করা দরকার। আমরা একটু বিরতির পরে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনাকে সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আপনার দ্বিতীয় প্রশ্নের জবাবটা আমরা দেবো, কারণ হলো একটু বিস্তারিত আলোচনা করা দরকার, আমাদের বোঝা দরকার, যেহেতু এটা ব্যাংকের সাথে রিলেটেড। আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, আপনি আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখছি আমাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি বিরতি যাবো আমরা, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব বিরতি। দর্শকবৃন্দ, আপনারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম এবং মোবারকবাদ। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সব প্রশ্ন করবেন সরাসরি লাইনে। আপনাদের টিভি স্ক্রিন নাম্বার দেখবেন 0235150783, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। আমি বিরতি অনুরোধ করি প্রিয় দর্শকবৃন্দ, চেষ্টা করবেন সংক্ষিপ্ত প্রশ্ন করার জন্য, টু দি পয়েন্ট প্রশ্ন করার জন্য এবং জীবনধর্মী প্রশ্ন করার জন্য, যাতে আমাদের সবাই উপকৃত হয়, আমরা উপকৃত হয় আমাদের দৈনন্দিন জীবনের সাথে যে সমস্ত বিষয়গুলো সংশ্লিষ্ট এবং জড়িত। এবং দয়া করে প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, এরপর আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমাদের সম্মানিত দর্শকের বিরতির আগে প্রশ্ন করছিলেন, দ্বিতীয় প্রশ্নটার প্রশ্ন একটু বিস্তারিত আলোচনা করা দরকার, এই জন্য আমরা এখন দিচ্ছি। উনি বলছেন যে তার ফ্রি হল ঘর আছে, উনি চাচ্ছেন যে ফ্রি হল ঘর থেকে লোন নিয়ে ইনি মসজিদ করবেন। এখন এটা কি ঠিক হবে কিনা করাটা? যে আপনার প্রশ্ন যেটা, যে আপনার ফ্রি হোল্ড গড় আপনি ব্যাংকের লগে কন্ট্যাক্ট করিয়া আপনি পয়সা এনে মসজিদ করেন, তাইলে এটা ঠিক হইব কিনা? এটার দুইটা পথ আছে। একটা পথ হইল আপনি যদি ইসলামী ব্যাংক থেকে লোন আনেন, তাইলে তো এটা আপনার হালাল। এই কারণে হালাল, ইসলামী ব্যাংকের শরিয়া মোতাবিক অনুযায়ী তারা কিন্তু লেনদেন করে। আমরা মানে ডিটেলস আলোচনা দিতে পারতাম না, যেহেতু আমরা সময় কম। তো ইসলামী ব্যাংকের লেনদেন যেটা হইব, এটার জবাবদারি তারা করবো, আপনি করার লাগতো নাই। এটার এক পন্থা। 2 নম্বর পন্থা হইল আপনি যদি নর্মাল ব্যাংক থেকে যদি আপনি লোন আনেন, তাইলে লোনের ক্রাইটেরিয়া কী থাকবো? উদাহরণস্বরূপ আপনি আপনার ঘর দিয়া আপনি 100,000 বা 200,000 পাউন্ড আনছেন নর্মাল ব্যাংক থেকে লোন হিসাবে, এবং ব্যাংকে কইছে এত বছরের ভিতরে আমার এই লোন আদায় করবায়, কিন্তু এটার মাঝে আর কোনো ইন্টারেস্ট লো হইতো নাই, এই যদি থাকে তাইলে যাইছে। আর যদি ব্যাংকের নর্মাল যেভাবে তারা লোন দেয়, অর্থাৎ আপনার 5 বছরের লাগিয়ে দিছে, 10 বছরের লাগিয়ে দিছে, আপনি পেমেন্ট দিয়ে যাইবা। যদি একটা পেমেন্ট মাইর খায় তাইলে ফাইন করইব এত। অথবা তারা যদি কয় যে আমরা কাছ থেকে আপনি 100,000 নিবা, আমরা দিবা আপনি 150,000 দিবা, এর ভিতরে যদি আপনি সারেন্ডার করব দিতে না পারেন, তাহলে প্ল্যানটি হইব আরও বাড়বো ইত্যাদি ইত্যাদি, তখন সুদও ভরে যাব। আর সুদ দিয়া এনে আল্লাহর ঘর বানানি সব পাইতে নাই। তো আপনার নিরাপদ রাস্তা হইল আপনি যদি ইসলামী ব্যাংক থেকে যদি আনেন, তাইলে এটা আপনার একেবারে নিরাপদ। আর নর্মাল ব্যাংক থেকে আনলে আপনি দেখতে হইবা যে এটার মধ্যে কোনো ধরনের ইন্টারেস্ট আছে কি না বা সুদ ইনভলভ ওর কি না। আমি মানে জিনিসটা আর একটু বুঝবার ক্লিয়ার করে দিলাম। যেমন পেমেন্ট একজন গাড়ি কিনতে চায় না, তো গাড়ি কেনার যাওয়ার বাদে আপনি কোম্পানি আপনারা কইছে যে গাড়িটার দাম হইল 10,000 পাউন্ড, আমরা মার্কেটও বেচলাম, কিন্তু আপনি যেহেতু পেমেন্টে দিবা, সুতরাং আপনারে আমরা 15,000 পাউন্ড ইনস্টলমেন্ট 15,000 পাউন্ড আপনার কাছে নিব। ইনস্টলমেন্টে আপনি অত বছরে আমরা দিবা, তবে এর আর বাড়তেও নাই এবং এর মধ্যে কোনো প্ল্যান্টিও তো ঐক্য নাই। এটা শুধু করেন, এটা যাইতেছে এখানে যাইতেছে, যেহেতু আপনি তারে ডিলে করে পয়সা দেরা, এর কারণে আপনার কাছে বিক্রি করছে বেশি দামে। আর কোরআনে কইছে এই কথা
যে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমরা লাগি ব্যবসারে হালাল করে দেওয়া হয়েছে আর সুদরে হারাম করে দেওয়া হয়েছে। তবে আপনারা যখন কোম্পানি কইছে 10,000 পাউন্ডের জিনিস আপনার কাছে 15,000 পাউন্ড বেচলাম, ওই কারণে যেহেতু আপনি 5 বছরে আপনি পয়সা দিবা, আমি আপনার কাছে এই দামে বিক্রি করছি, আর এর ভিতরে আর এটা উঠানামা করতো নাই, এটা যাইজ আছে। তো ঠিক একইভাবে আপনি যদি নর্মাল ব্যাংকে এইভাবে দেয় আপনারা যাই যাব, আর সুদও গেলে কিন্তু আর যাই দিত নাই, আর হারাম পয়সা দিয়ে আল্লাহর ঘর বানায় লাভ হইতো নাই। আর নিরাপদ রাস্তা হলো যদি ইসলামী ব্যাংকও আপনি যাইন কি, অথবা কিছু কোম্পানিও আছে ইসলামী ওয়েতে তারা করে, এরার সাথে যদি আপনি আইনে মসজিদ করেন তাহলে যাই যাব। আশা করি ক্রিয়া আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মোহতারাম, বিস্তারিত আলোচনা করলাম। সম্মানিত দর্শক, আপনার ধন্যবাদ আবারও সুন্দর প্রশ্নের জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমরা শুনছি, বলেন। আপনারা মাত ক্লিয়ার জান আইছে, আমি দুইটা জিনিস জানতাম চাইছিলাম। জি বলেন। গত সপ্তাহ আগের সপ্তাহ আমি উমরাত নিয়ে আইছি আগে। শুনছেন আমার মা? জি আমরা শুনছি, আপনি বলেন, আপনার কথা আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। গত সপ্তাহ আগের সপ্তাহ আমি উমরাত নিয়ে আইছি, তো দেখলাম মাগরিবের নামাজ বাদে তারা 10 মিনিট বাদে জামাত হয়ে আগে। ওই সময় নামাজ পড়ানো জিনিসটা আমি বুঝলাম না। আর একটা হইল গিয়া প্রত্যেক নামাজের বাদে জানাজা থাকে আগে, কিন্তু তো আমরা জানি না নারী না পুরুষ, ইজার নিয়তটা কিভাবে করব বুঝছেন? জি জি, আর কোন প্রশ্ন আছে? জি না জি না। ওকে, থ্যাংক ইউ, সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। দয়া করে আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকেন মোহতারাম। জি, যে প্রথম জিনিস হইল যে আপনার প্রথম প্রশ্ন হইল যে আপনি উমরাত যাওয়ার পরে আপনি দেখছেন যে মাগরিবের আজানের 10 মিনিট পরে জামাত শুরু হয়, এবং এই যে 10 মিনিট গ্যাপ থাকে মধ্যখানো, এর ভিতরে অনেকে নামাজ আদায় করেন। এই নামাজটা কি? আসলে হাদিসের মধ্যে আইছে প্রত্যেক 2 আজানের মধ্যখানো নামাজ আছে। 2 আজান বলতে বোঝা রয়েছে আজান আর একামতের মধ্যবর্তী সময়ে 2 রাকাত নামাজ আছে। ফামান শাহ, যারা ইচ্ছা পড়ো, না পড়লে কোনো গুনাহ নাই। সুতরাং এই 2 রাকাত নামাজ হলো মুস্তাহাব। সুতরাং আর দ্বিতীয় কথা হলো আমরা কিছু কিছু অঞ্চলে বা দেশও মাগরিবের আজানের সাথে সাথে আমরা কি করি, ওই একামত দিয়ে নামাজ শুরু করে দেই। এটা রাইট নাই। কারণ হইল আজান আর একামতের মধ্যবর্তী সময় হাদিস হয়েছে দোয়া কবুল হয়। দোয়া কবুলের বিভিন্ন জায়গার একটা জায়গা হইল আজান আর একামতের মধ্যবর্তী সময়। সুতরাং আজানের পরে একামতের আগে মধ্যখানে মিনিমাম 5 মিনিট সময় দেওয়া হইতো। অন্যান্য অক্ত তো 15 মিনিট দেওয়া হয়, মাগরিবও কম দিলেও 5 মিনিট সময় দেওয়া হইতো, যাতে একজন মানুষের দোয়া আদায় করতে পারে। যারা 2 রাকাত পড়তে চান তারা 2 রাকাত পড়ার সুযোগ পায়, এটা হলো মাসআলা। সুতরাং তারা যে 2 রাকাত পড়েন, এই 2 রাকাত হাদিসের মাঝে আইছে যে প্রত্যেক আজান আর একামতের মধ্যবর্তী সময় দোয়া আছে, এর কারণে তারা 2 রাকাত নামাজ আদায় করেন। 2 নম্বর প্রশ্ন এটা মোহতারাম, আসলে আমি 2 নম্বর প্রশ্নে যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন করছেন। আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি আপনি জিনিসটা নোটিস করছেন, যেহেতু আপনি গেছিলেন উমরাতে। আল্লাহ আপনার কবুল করুক উমরা। আমি এই জন্য একটু আলোচনা করবো মোহতারাম কাছে, দর্শক যারা আমাদের সামনে আসেন এবং যারা দেখেন অনুষ্ঠান, আপনারা দেখেন, আমি চেষ্টা করি আসলে আমাদের সমাজে যে প্রচলিত কিছু ধারণা রয়েছে, কিছু প্রচলিত প্রথা রয়েছে দিন নিয়ে, আমাদের ইবাদত নিয়ে, আসলে এর মতো অনেক কিছু যেটা আমাদের কি বলবো, এটা কুসংস্কার বা আমরা এর সঠিকটা জানি না। যেহেতু আমাদের সামনে এখন সব অথেন্টিক জিনিস হাজির, কোরআন হাদিসে সব কিছু আমাদের সামনে একদম স্পষ্ট, এই জন্য আমাদের এই জিনিসগুলো জানা দরকার। আমরা আজ থেকে 50 বছর আগে আমাদের দেশে বা আমাদের সাবকন্টিনেন্টে যে সমস্ত কিছু জিনিসগুলো চালু ছিল, যেমন নিয়তের ব্যাপারে আমরা চেষ্টা করবো জানার জন্য, যেহেতু দর্শক প্রশ্ন করছেন। মতন আমি একটু আলোচনা করবো আমার সাথে, যেহেতু এই জিনিসটা কিন্তু আমরা দেখছি যে অনেক মসজিদ, আমি মাগরিবের সময় দেখি যে মানে আজান দেওয়া শেষ একামত শুরু করে দিয়েছে। আমি নিজে দেখছি, এবং মাশাআল্লাহ অনেক মসজিদে অবশ্যই এই জিনিসটা হয় না। আপনি যেটা বললেন যে সুন্নতকে তারা ফলো করে, যে আজান এবং একামতের একটা গ্যাপ থাকে, এবং তার যাতে আপনি যেটা বললেন দোয়া কবুলের একটা সময়, এটা হাদিসে আছে। অনেকে যারা 2 রাকাত সুন্নত পড়তে পারেন, নফল পড়েন, অথবা যারা দোয়া করতেন দোয়া করেন। এই যে আমাদের সমাজে, স্পেশালি আমাদের দেশের অনেক জায়গায় দেখবেন, এবং এদেশে কিছুটা যারা ওই মানে জিনিসটা যারা পরিচালনা করেন এই সমস্ত মসজিদে, যে আজানের পরে একামতের মাঝখানে কোনো সময় তারা দেন না, এবং কোনো কেউ যদি দোয়া করতে চান বা 2 রাকাত নফল পড়তে চান, সেই সুযোগ নেই। আজান শেষ সঙ্গে সঙ্গে একামত শুরু করে, এবং রেডি থাকে সবাই, যেন কোনো গ্যাপ না থাকে। এবং তারা একটা ব্যাখ্যা দেন এরকম, আমি জানতে চাই আপনার কাছে এর কোনো অথেন্টিটি কি, যে মাগরিবের সময় দেরি করা যাবে না, মাগরিবটা সময় মতো পড়তে হবে। কিন্তু এটা তো মানে প্রতিটা সালাই তো আপনার অক্ত মতো পড়া উচিত, এবং সঠিক সময়। আপনি যেটা বলেন আগে বলছেন যে তার উত্তম সময় যেটা সঠিক সময় পড়া উচিত, তো আপনি এই ব্যাখ্যাটা কী দিবেন যে স্পেশালি মাগরিবের ব্যাপারে যেটা করা হয় অনেক জায়গায়,
যে আজানের সঙ্গে সঙ্গে সালা শুরু করে দেয়, নট এ সেকেন্ড, তারা দেরি করে না, একমত দিয়ে দেয়, এটার ব্যাখ্যাটা কি বা কি? প্রথম বিষয় হচ্ছে যে এটা বুঝার ভুল। হানাফি মাযহাবে বলা হচ্ছে যে যেহেতু মাগরিবের টাইম কম, সেহেতু মাগরিবের নামাজটা তাড়াতাড়ি পড়তে ডিলে করা যাবে না, ডিলে করা যাবে না। এর অর্থ এইটা নয়, বোঝানো হচ্ছে যে আজান দিয়েই একামত দিয়ে দিবে, এটা বোঝানো হয় নাই। কারণ আজান দিয়েই যদি একামত দেন তাহলে আজান কি জন্য দিলেন? আজান তো দিছেন মুসল্লি আসার জন্য। আজান এবং একামতের পার্থক্যটা কি থাকে? আজান তো দিছেন মুসল্লি আসার জন্য। তো মুসল্লি আসার পরে তো তার ওযু না থাকলে ওযু করবে, তার ওযুর চান্স তো দিতে হবে। আপনি আজান দিয়ে একামত শুরু করে দিলেন, তখন তো সে ওযু করতে পারলো না, বিনা ওযু নামাজ পড়বে নাকি? নাম্বার 2, হাদিসের মধ্যে আসছে যে আজান আর একামতের মধ্যবর্তী সময় 100% দোয়া কবুল হয়, তাহলে তার দোয়ার তো সুযোগ দিবেন। অন্য হাদিসে আসছে যাদের ইচ্ছা তারা 2 রাকাত নামাজ আদায় করবে, তাহলে আপনি ইবাদতের মধ্যে বাধা দিচ্ছেন তার। এই জন্য এটা একটা ভুল ধারণা যে আজান দিয়েই একামত দিতে হবে, মিনিমাম 5 মিনিট সময় দিতে হবে। আর যারা এই কথা বলেন যে আজান দিয়েই একামত দেওয়া এটা নিয়ম, এরাও কিন্তু আবার রামাদান মাসেও দেখা যায় ইফতারের জন্য 15 মিনিট 20 মিনিট সময় নষ্ট করেন। ওই সময় এই মাসআলা যায় কোথায়? এতে বোঝা যাচ্ছে যে এটা আসলে ঠিক না। এটা ওই আমি আগেও বলছি, দারুল উলুম দেওবন্দের একজন মানে খুবই উল্লেখযোগ্য আলেম, যিনি মানে রিসেন্টলি শেখুল হাদিস ছিলেন, মারা গেছেন, আল্লামা সাঈদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু। তিনি সুন্দর একটা কথা বলছেন। তিনি বলছেন যে শরীয়তের একটা বিধান আছে যে যেটা আপনি দেখবেন যে উপমহাদেশও আছে অথবা এক দেশও আছে আরেক দেশে নাই, বুঝবেন এটা ইসলামের বিধান নাই, এটা ওই দেশের মানে কালচার। আর যেটা আপনি দেখবেন সব জায়গায় আছে, মক্কা মদিনা সহ কমন, তাইলে বুঝবেন এটা ইসলামের বিধান। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল। সময় দর্শক, আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য, এবং আমরা জানতে পারলাম আসলে এ ব্যাপারে বিস্তারিত জানতে পারলাম, এবং আরেকটা এক্সাম্পল আমাদের সম্মানিত মেহমান দিলেন আমাদের নিজের শেখার জন্য, জানার জন্য। আসলে এই জন্য আমরা বলি যে অনুষ্ঠানটা আমাদের সবার জন্য অপরচুনিটি, আমরা এই আলোচনাতে শিখবো, জানবো এবং সঠিকটা মানার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাই তো বিদর। আমাদের সম্মানিত দর্শক, একটা দ্বিতীয় প্রশ্ন ছিল যে উনি দেখছেন জানাজা নামাজ প্রতি ওয়াক্তে হয় এবং সেখানে জানাজা নারী আসেন না পুরো আসেন না, আমরা নিয়তটা কীভাবে করবো? জি, এটা অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে স্বভাবতই মনে করেন মসজিদুল হারামাইন অর্থাৎ কাবা অথবা মসজিদ নববীতে প্রায় জমাতের মধ্যেই জানাজা থাকে এবং একাধিক জানাজা থাকে। এখন জানাজার ক্ষেত্রে পুরুষের জানাজা না মহিলার জানাজা, এটা নিয়তের মধ্যে দরকার নেই। নিয়তটা হচ্ছে আপনি শুধুমাত্র দাঁড়াবেন যে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য এই মিনে ভাই বা বোন যিনি আছেন ওনার জন্য আমি দোয়া করছি, আল্লাহু আকবার, এতটুকু ইন্টেনশন থাকাটা যথেষ্ট। এটি হচ্ছে নিয়ত। পুরুষ না মহিলা এটা জানা দরকার নাই। হ্যাঁ, জানাজার দোয়ার মধ্যে পুরুষ আর মহিলার জন্য যে শব্দগুলো চয়ন করা হচ্ছে এটা যদি আমি শিওর না থাকি তাহলে ওই স্বাভাবিক যে শব্দ আছে এটা দিয়ে পড়লেই হবে। আর যদি একাধিক জানাজা হয় তাহলে আল্লাহুম মাগফির লাহুম ওয়ারহামহুম এটা বলে আপনি দোয়া পড়বেন। আমরা স্বভাবত পড়ি আল্লাহুম মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটা আমরা পড়ি। তো যদি মনে করি একাধিক হয় তো আল্লাহুম মাগফিরলি হুম বলবেন। তো অনেকে আছেন হয়তো আমরা আরবি গ্রামার জানি না, না জানলেও কোনো অসুবিধা নেই, আপনি এই দোয়া পড়লে হয়ে যাবে, আল্লাহ কবুল করবেন। তবে পুরুষ না মহিলা এটা জানার কোনো প্রয়োজন নাই। এর ফাঁকে যেহেতু প্রশ্নটা আসছে আমি আর একটু ক্লিয়ার করে দিই। অনেক ভাই এবং বোনরা জিজ্ঞেস করেছেন যারা উমরাতে যান অথবা হজে যান, তো ওই সময় যখন তোয়াফের মধ্যে আপনি তোয়াফ শুরু করেন, তো তোয়াফ অত কিছু করার পরে অজু চলে গেছে, তখন আমাদের করণীয় কি? সালা আর তোয়াফ সেম মাসআলা। নামাজের ভিতরে যদি আপনার অজু চলে যায় তাহলে আপনি কি অজু করবেন আর এসে আপনার নামাজের কারিয়ন করবেন। অর্থাৎ মনে করেন 2 রাকাত আমরা আত্তাহিয়াতু বসছেন, ওই সময় অজু চলে গেছে, আপনি অজুখানা যাবেন, অজু করবেন, আইসা বসিয়া আত্তাহিয়াতু থেকে শুরু করবেন। আপনি প্রথম থেকে শুরু করবেন না, আত্তাহিয়াতু থেকে, কারণ নামাজের কারিয়ন করতে হয়, একামত কায়েম করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়। একইভাবে তোয়াফের মাসআলা হচ্ছে, মনে করেন আপনি ওই 2 তোয়াফ দিয়া 3য় তোয়াফে আপনি হজরে আসওয়াদে আসার আগে আপনার অজু চলে গেছে, তাহলে আপনি ওইখান থেকে গিয়ে অজু করবেন, অজু করে এসে আপনি যেখানে অজু চলে গেছেন ওইখান থেকে কারিয়ন করবেন। এটি হচ্ছে স্বাভাবিক মাসআলা। কিন্তু বিষয়টা হচ্ছে যে সমস্ত ভাই অথবা বোন আপনার রোগের কারণে অথবা বয়সের কারণে কারো মানে ঘন ঘন বাতাস যায় অথবা পেশাব ড্রপ করে, এই ধরনের রোগীদের জন্য করণীয় কি? অথবা হুইল চেয়ার দিয়ে তিনি তোয়াফ করছেন, তাদের জন্য মাসআলা হচ্ছে আপনি অজু করে যখন আসবেন, অজু করে আসে আপনি তোয়াফ শুরু করবেন। ওই তোয়াফ চলাকালীন সময়ে আপনার যে সমস্ত মানে বাতাস গেছে অথবা পেশাব ড্রপ করছে, এটার জন্য দ্বিতীয়বার আপনার অজু করতে হবে না, এটা আপনার মাফ। যেভাবে নামাজের প্রতিটা ওয়াক্তের আগে অজু করবেন, ওয়াক্ত যখন শেষ আপনার অজুও শেষ, অর্থাৎ নতুন ওয়াক্ত আসলে নতুন অজু করবেন। তো এক অজু দিয়ে আপনি কমপ্লিট তোয়াফ করতে পারবেন।
এর ভিতরে যে আপনার এই অজু গেছে মানে অক্ষম যারা, অর্থাৎ বয়সের কারণে অথবা রোগের কারণে, যাদের ঘন ঘন বাতাস যায় অথবা পেশাব ড্রপ করে, তাদের জন্য মাফ। কিন্তু সুস্থ সবল মানুষের জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে? অজু করতে হবে। তো এই মানে অনেক ভাই বোনদের কাছ থেকে প্রশ্ন আসছে, এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম, যাতে এখানে আমাদেরকে বুঝতে হবে ইসলাম ইজি জিনিস, ইসলাম কাউকে কষ্ট দেয় নাই। সেহেতু মানে আমরা কোরআন বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের অসাধ্য কোনো জিনিস আমি তার উপর চাপিয়ে দেই নাই। সুতরাং বয়সের কারণে অথবা রোগের কারণে যাদের এই ধরনের মানে রোগ আছে, তাদের আপনি তোয়াফ করে হোটেল থেকে বাহির হয়েছেন, আর এই তোয়াফ করা শেষ করা পর্যন্ত আপনার অজু যাবে না মাজুরের জন্য। আর সবল সুস্থ মানুষ হলে যে জায়গাতে অজু গেছে ওই জায়গাতে গিয়ে আপনি অজু করবেন, এরপরে কারিগণ করবেন। আশা করি ক্লিয়ার। আমরা বিস্তারিত আলোচনা শুনলে সপ্রিয় দর্শক অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন এই ব্যাপারে। চলে আসছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিছি তার নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমি বিনীত অনুরোধ করি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, সংক্ষিপ্ত আবার প্রশ্ন করবেন, টু দ্য পয়েন্ট প্রশ্ন করবেন ইনশাল্লাহ। তাতে আমাদের অল্প সময় অনেকগুলো প্রশ্ন নিতে পারবো এবং জবাব দিতে পারবো ইনশাল্লাহ। আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমরা যে জিনিসটা শুরুতেই আলোচনা শুরু করছিলাম কিন্তু আমরা সময় পাইনি। আমরা আপনি শুরুতে বলছিলেন মোহতারাম যে মুমিনদের জন্য বা সত্যিকে ইমানদার যারা মুমিন যারা, তাদের জন্য এই দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা, সম্প্রীতি বেড়ানোর জায়গা। আসলে এটা এই কথাটা কেন বলা হলো বা এর উদ্দেশ্যটা কী, এবং আমরা যদি সত্যিকার নিজেদেরকে ইমানদার মনে করি, মুমিন মনে করি, আমাদের কী করা উচিত? কারণ আপনি দেখবেন আমাদের সত্যিকার থেকে আমরা এই দুনিয়াটাকে মনে করি সব কিছু। আমরা যে আমাদের এই দুনিয়ার পরে যার বিশাল একটা অনন্তকাল জীবন আছে, ওইটার কথা আমরা প্রায়শই ভুলে যাই, মনে রাখি না। মনে করি এই দুনিয়ায় কয়দিনে আসে, এই কয়দিনে যা করা সব করে নেই, সব সুখ ভোগ করে নিই অথবা আনন্দ ফুর্তি করে নিই। কিন্তু হাদিসে বলা হলো না, তোমরা এই মুমিনদের জন্য বা ইমানদার জন্য এটা হলো মুসাফিরখানা, এটা বেড়ানোর জায়গা সংক্ষিপ্ত সময়ে। কেন এটা বলা হলো এবং আমাদের সত্যিকার যারা আমরা নিজেকে মুমিন মনে করি, ইমানদার মনে করি, আমাদের কী করা উচিত? দেখেন, একজন অসহায় মানুষ আপনার কাছে এসে বলছে আমার মাথা গুজাবার কোনো ঠাই নেই, আপনি যদি আমাকে একটু জায়গা দেন আপনার এখানে, তাইলে আমি বসবাস করতে পারি। আপনি তাকে বললেন যে দেখো আমার একটা বিশাল প্লেস আছে, খুব সুন্দর, ওইটা তোমাকে দিতে পারি, তুমি ওইখানে রিল্যাক্স করতে পারো এবং খুবই উন্নত জীবনযাপন করবে, তবে মাত্র 6 মাসের জন্য। আর আরেক জায়গা আছে, ওইটা একটা টিনের ছাউনি আছে, ওই জায়গাটা কিন্তু ছোটো, ওইটা তুমি যদি যাও তাইলে তোমার আমি চিরস্থায়ী দিয়ে দেবো। তাহলে কোনো পাগলও কিন্তু প্যালেসে যাবে না, কারণ ওইটা তো আমার 6 মাস বাদে শেষ। তখন সে বলবে আমার ঝুপড়ি বলো, কারণ আমার তো মাথা স্থায়ী থাকতে হবে। তো এই কথাটাই কিন্তু বোঝানো হয়েছে। আমরা ফিরে আসবো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনারা আমাদের সাথে আছেন দেখবেন যে খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করছেন। আমাদের জানা দরকার, বোঝা দরকার, সত্যি ইমানদার যদি আমরা মনে করি নিজেকে, আমরা মুসলিম মনে করি, আমাদের কী করা উচিত আমরা একটু আলোচনা করবো বিশদভাবে। এই জন্য আমি ফিরে আসবো মহতারামের কাছে আলোচনা নিয়ে। তার আগে চলে যাচ্ছে আমাদের সময় দর্শকদের কাছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার স্বাগত অনুষ্ঠানে, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শকবৃন্দ, আমি আবারও বিনীতভাবে অনুরোধ করি, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করি। দয়া করে আপনারা প্রশ্ন করার সময় টিভি ভলিউম কমিয়ে দিয়ে মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, ফোনে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্ন বলেন প্লিজ। প্রশ্নটা হলো, একটু আগে হুজুরে কইছেন নামাজ সম্বন্ধে, যে যেখানে মানে আত্মায়াত বসার থাকলে এই সময় যদি কোনো বাতাস চলে যায় তাহলে অজু করে
এসে আত্মায়াত থেকে শুরু করা। ওখানে যদি জামাতে হয় তো ওরা তো যেমন মনে হলো ইমাম সাহেব শেষ করে দিবেন, তখন আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জি। দ্বিতীয় একটা প্রশ্ন জানতে চাই, এই দেশে তো আজকাল অহরহ মেয়ে পুরুষ আমরা সবাই কাজ করতেছি। আমি এটা বোঝাইতাম যারা বিবাহিত আছেন, স্বামীর আয়ের দ্বারা সবকিছু চলার পরেও যদি স্ত্রী কাজ করতে চায় আর স্বামী তাতে রাজি না থাকে, তারপরেও করে, কারণ দেশে তো আইনের দিকে তো আপনারা জানেন কি। জি। তো এটা কি সঠিক হয়নি উনির কাজ করাটা? যেমন অনেকজন আছে, বেশি অংশ আপনি লক্ষ্য করলে দেখবেন অনেক মহিলা আছেন এসকর্ট করেন যে চিলড্রেন ডে স্কুলে নিয়ে যান, ডিসেবল আছে বা অন্যান্য ভাবে আছে, ট্যাক্সিওয়ালা নিয়ে যায়। এটা কি সঠিক হয়নি না এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, গুনাহ হবে? দ্বিতীয় প্রশ্ন বুঝতে পারছেন? এই দুইটি প্রশ্ন। আচ্ছা, জি, আশা করি বুঝছেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা আসলে এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের সবার জন্য উপকৃত হবে। আমরা সময় খুবই কম মহতরাম, 4-5 মিনিট সময় আছে মাত্র, আমরা যদি প্রশ্নের জবাব দিই মহতরাম। যে প্রথম প্রশ্ন আপনার সুন্দর, যেটা আমরা হয়েছে যে অজু যে জায়গায় যাইব আপনি অজু করে ওই জায়গায় কারিয়ন করবা, কিন্তু জামাত। এখন আপনার প্রশ্ন হলো যে আপনি জামাতের সাথে আপনার অজু চলে গেছে, তো আপনি তো দ্রুত গিয়ে অজু করিয়া আইয়া শরিক হয়ে যাবা। অজু করিয়া আপনি অজু করতে যদি এক রাখাত যায় গিয়ে, অথবা আপনি এই পেয়েছেন শেষ বৈঠকর মাঝে, তখন মনে করুক যেটা ছুটছে ও 2 রেখাত আপনি আদায় করবা। কিন্তু যদি দেখা যায় আপনি আইতে আইতে ইমাম সাহেব ফুরা সালাম ফিরাই দিচ্ছেন, তখন আপনার লাগে চান্স আছে আপনি আবার 2 রেখাত আপনার অলরেডি ওই গেছে, আপনি আত্তাহিয়াতু থেকে বইয়া আপনি 2 রেখাত ফরে লইব। কিন্তু আপনি যদি মনে করেন না যে জমাত যখন শেষ হয়ে গেছে 4 রেখাত ফরব, এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনি ওই জায়গায় কারিয়ন করলেও কোনো অসুবিধা নাই। 2 নম্বর প্রশ্ন যেটা আপনি করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল। আসলে ইসলামের সিস্টেমটা হইল যে স্বভাবত হাজব্যান্ড যে হইবা তাই পরিবার মেনটেন করবা, এর মানে বাহিরের সব কাজ পুরুষে করবা, আর ঘরের অভ্যন্তরীণ কাজটা মা বোনে করবা। উভয়ের সমন্বয়ে একটা পরিবার সুন্দর হয়ে গড়িয়ে উঠব। একইভাবে আপনি দেখবা যে এই দেশের কিন্তু সিস্টেমই একই। হাজব্যান্ডের যদি আপনার আয় থাকে আপনার এই দেশের সিস্টেমে পুরাপুরি, তখন দেখবা যে আর কোনো বেনিফিট ওয়াইফেরও দেয় না। ওয়াইফ যদি ফুল টাইম কাজ করেন হাজব্যান্ডে দেয় না, এর মানে তারাও বোঝায় যে 2 জনের মাঝে একজনে কাজ করলেই এটাই এনাফ। এখন একজন মানে পরিবারও যদি দেখা যায় যে হাজব্যান্ডে এই কাজ করার বাদে ও এবং পরিবার হাজব্যান্ডে মেনটেন করা, এরপরে ওয়াইফে আবার বাহিরে গিয়ে কাজ করতে চায় না, বা স্বভাবত আমরা কমিউনিটি টেন্ডেন্সি গড়িয়ে উঠছে যে আমরার মাঝে একটা সমস্যা দেখা দিয়েছি, আমরা খুবই উন্নত লাইফস্টাইল চাই। আমি আমার পরিবার পরিচালনা করব, আমার ছেলেমেয়েরে আমি যে আপনার ভরণ পোষণ দিব আমার যোগ্যতা অনুযায়ী আমি দিব, কিন্তু আমরা বাচ্চা খেতে এখন হয়ে গেছে তারা মনে করুক তারার স্টাইলে বাজার করতে চায়। কাপড় কিন্তু তখন কইব যে এটা ব্র্যান্ডের কাপড় কিনা, আপনার জুতা এটা ব্র্যান্ডের জুতা কিনা, কিন্তু এই পরিমাণ মানে সামর্থ্য তো আমার নাই। আমার যেহেতু সামর্থ্য নাই তাহলে আমি এটা দিতে পারলাম না, 1। 2 নম্বর, কিছু পুরুষ আসন কিছু মা বোনও আসন যে আমরা নিজের পরিবারে মানে অনেকটা ফাঁকি দিয়া আমরা দেশ বাড়িঘর করার চিন্তা করলাম, এটাও আর সমস্যা দেখা যায়। এখন আসলেই যদি কোনো পরিবার বা কোনো পুরুষে যদি তার পরিবারে পুরাপুরি মেনটেন করেন, তখন হাজব্যান্ড আর ওয়াইফ বইয়া এটারে ডিসকাস করা দরকার যে যেহেতু দেখো আমি নিজেই যেহেতু আমি কাজ করলাম আর তোমার ভরণ পোষণ দিলাম, তোমার বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ বাহিরে মা বোন ওই সময় কাজ করতে পারবা যখন অপারগ হইবা, যেহেতু অপারগ নাই সুতরাং তোমার বাহিরে যাওয়া গিয়ে কাজ করা আমি দরকার মনে করলাম না। এরপরেও যদি কোনো মানে এই ওয়াইফে মানুন না, তো না মানলে আপনি কিন্তু তার লগে ঝগড়া যাইতে পারত নাই, এবং এটা আইনের প্রতিও এটা নিষেধ। তখন আপনি এই কথা হইতে হইব যে দেখো আমি যেহেতু সারা ফ্যামিলিটা মেনটেন করলাম, সব কিছু আমি করলাম, সুতরাং তুমি বাহিরে গিয়ে কাজ করিয়া এই যতটুক আসলে শরীয়ত সম্মতভাবে চলা সম্ভব হইতো নাই, এই হিসাবে যদি তুমি বাহিরে যাও তাইলে তোমার জবাবদাহি তুমি করবাই। এটা আমি আমার দায়িত্ব আদায় করলাম ঝগড়ার না গিয়া। তুমি যদি মনে করো তোমার লাগে এটা রাইট আছে আর তুমি ওই বাহিরে গিয়ে কাজ করতে হইব আমার মানে পরিপূর্ণ সমর্থ এই কী দেওয়ার পরেও, তাই এটা তোমার জবাব তুমি দিবাই, তাইলে আপনি
বাঁচি দিবা। কারণ কোরআনে কইছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার বর্গরে তুমি বাঁচাও। তো পরিবার বর্গ বাঁচাইতে গিয়ে আমি তো মনে করো এই দেশের আইন বা দুনিয়ার আইন যেটা আছে এটার বিরুদ্ধে গেলে এটা আরেকটা জুলুম হয়ে যাব। সেহেতু যদি কোনো হাজব্যান্ডে তার মানে আর্নিং দিয়া পরিবারে ভালোভাবে তাই চালাইতে পারেন, সেহেতু মা বোন সকলের বোঝা দরকার যে আমি যথাসম্ভব আমি মানে বাহিরে গিয়ে কাজ না করাটা উত্তম। আল্লাহু আ'লাম। মোহতারাম, আজকে আমাদের সময় নেই, আমাদের সময় যদি থাকে আগামীকালকে ইনশাআল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আমরা চেষ্টা করবো এবার একটু বিস্তারিত আলোচনা করার জন্য। খুবই জিনিসটা একটু জটিল এবং আমাদের বোঝা দরকার শরিয়া কী বলে, আমাদের সামাজিকতা কী বলে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ অন্তরন্তর থেকে, যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, প্রশ্ন করছেন। আপনারা জানেন অনুষ্ঠান খুবই স্বল্প সময়ের চেষ্টা করবি আলোচনা করার জন্য, গুরুত্বপূর্ণ আলোচনা করার থেকে পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব। আমরা আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। বিদায়ের আগে আমাদের সম্মানিত মেহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাকে সুস্থ দান করুন এবং তার কাছে আমরা আরও গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারি, এ তৌফিক আল্লাহ আমাদের জন্য সবাইকে দেন। আর আপনাদেরকে আবারও আমরা ধন্যবাদ জানাবো, শুকরিয়া আদায় করবো এবং আগামীকালে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাবো। আপনি নিজের অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দেবেন অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি এবং আমাদের সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। এই প্রত্যাশা নিয়ে আজকের মধ্যে বিদায় নেব। বিদায়ের আগে যেটা আমরা বড়ভাবে বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।